আমরা করব ফ্লো চার্ট। তো ফ্লো চার্টের স্টাডিং আমরা কিভাবে করতে পারি, ফ্লো চার্ট লিখে দা ফ্লো চার্ট শোয়িং দিয়ে যে টপিকের নাম প্রশ্নে দেওয়া থাকবে ওই টপিকের নামটা লিখবো, এরপর হচ্ছে ইজ গিভেন বিলো লিখবো। এরপর হচ্ছে আমরা অবশ্যই বক্স করব, পেন্সিল দিয়ে করার ট্রাই করব এবং হচ্ছে সাইজ যাতে একই এবং একই পেজে হয় তাহলে হচ্ছে প্রেজেন্টটা সুন্দর দেখাবে। এরপর হচ্ছে আমরা যে ফার্স্ট লাইনটা দেওয়া থাকবে প্রশ্নে ওটা যদি ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেভাবে দেওয়া থাকবে ওইভাবে করে আমরা শুরু করব। যদি ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করা হয় তাহলে ক্যাপিটাল, যদি স্মল লেটার দিয়ে স্টার্ট করা হয় তাহলে স্মল। এরপরের বক্সগুলো আমরা ওইভাবে ফিল আপ করবো। এরপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, মানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেখানে যদি ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু থাকে সেভাবে নাউন দিয়ে নাউন, এক্সেক্টিভ থাকলে এক্সেক্টিভ, মানে এর পরে যে বক্সগুলো থাকবে সেগুলো আমরা ওইভাবে ফিল আপ করবো। এবং এখানে অনেক সময় দেখা যায় ফ্লো চার্টে শুধু একটা ওয়ার্ডও দেওয়া থাকে, তাহলে ওই ওয়ার্ড থাকলে আমরা পরের বক্সগুলো ওইভাবে একটা ওয়ার্ড দিয়ে আমরা ফিল আপ করার ট্রাই করবো। এরপর আর্টিকেল বা অক্সিলারি ভার্ব অবশ্যই এখানে ইউজ করা যাবে না। যেমন ধরো দা লেটার ইজ রাইটেন এর মধ্যে আমরা দা কেটে দিলাম, মানে দা ইউজ করে আর্টিকেল ইউজ করা যাবে না, তার সাথে হচ্ছে অক্সিলারি ভার্ব। যদি পসিবল হয় তাহলে আমরা সাবজেক্টও ইউজ করব না যদি পসিবল হয়। এরপর হচ্ছে ফুল স্টপ আমরা ইউজ করব না। আর এখানে ধারাবাহিকতা ভঙ্গ করা যাবে না, যে লাইন থেকে দেওয়া থাকবে এরপরের বক্সগুলো ওইভাবে করে আমরা ফিল আপ করবো। ধরো এখানে একটা লাইন দেওয়া, যে লাইনটা দেওয়া থাকবে ওই লাইনটা আমরা ফার্স্টে খুঁজে এরপরের বক্সগুলো ওই সেন্টেন্সটার পর থেকে ফিল আপ করবো। তাহলে আজ এই পর্যন্ত ফ্লো চার্ট।